আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম পার্সেপোলিস নিয়ে বলার জন্য। আমরা তো গেছিলাম জুন মাসে পার্সেপোলিসে। তো যাই হোক, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো শুনুন, সিরাজ শহর থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে আমরা পার্সেপোলিসের উদ্দেশ্যে সকাল সকাল বের হয়ে যাই। তারপর আমরা ট্যাক্সি নিয়ে বেশ অনেকটা গিয়ে 1.5 ঘন্টা মতো লাগে আমরা ওখানে পৌঁছাই। তো এই বিস্তীর্ণ জায়গাটা হলো একটা ইউনেস্কোর আর্কোলজিক্যাল সাইট, যেটা পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা গন্তব্য এখানে। তো ওখানে আমরা দেখলাম যে স্কুল কলেজের বাচ্চাদেরকেও নিয়ে আসা হয়েছে তাদের হিস্টোরিক্যাল কিছু স্টাডি করানোর জন্য। তারপরে বিভিন্ন ধরনের অনেকেই আসছে, তারা ইরানি এবং বাইরে থেকে আমাদের মতো অনেক ফরেনারও গেছে ওখানে। তো আসলে এইটা ছিল এক সময় আমি আগেও বলেছি, নানা জাতি ও সংস্কৃতির একটা মিলনস্থল। এখানে আসলে 330 খ্রিস্টপূর্ব সময় আলেকজান্ডার এইটা আক্রমণ করে এবং শহরটি ধ্বংস হয়ে যায় এবং আস্তে আস্তে তারপর ধীরে ধীরে এটা বিলীন হয়ে যায়। তো এটা 1979 সালে ইউনেস্কো এটা আর কি একটা বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে এবং পর্যটকের গন্তব্য হিসেবে একটা তাকে একটা স্বীকৃতি দান করে। তো তারপর থেকে আর কি এটা এইভাবে এখানে অনেক কিছু আছে, অনেকগুলো পিলার। আসলে একসময় একটা বিশাল সাম্রাজ্য ছিল, ভেঙে ভেঙে যে কতটা এইটা আস্তে আস্তে অন্যরকম হয়ে গেছে। একটা পুরা মাত্রা একটা ধ্বংসস্তূপ, জাস্ট একটা স্মৃতি বহন করে চলেছে সেই সাম্রাজ্যের। এইটাই আর কি দেখার বিষয়। এখানে অনেকগুলো শিলালিপি আছে, বিভিন্ন ধরনের লেখা আছে। তো এই জিনিসগুলো বেশ বড়, অনেক বড়, তো সব দেখার মতো। এবং 100টা সিঁড়ি আছে নিচ থেকে ওপরে উঠতে। তো ওই মেন সিঁড়িগুলো ইউজ হয় না, পাশ দিয়ে কাঠের সিঁড়ি করে দেওয়া হয়েছে, গভর্নমেন্ট এগুলো করে দিচ্ছে। কারণ পর্যটকের চাপে ওই সিঁড়িগুলো আরও চাপা পড়ে যাবে আর ওটা নষ্টও হয়ে যাবে, যার জন্য আর কি এভাবে করে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লাগলো, আমরা যখন এন্ট্রিতে জন্য কাউন্টারে গেলাম, তো তখন ওখানে আমরা টাকা দিছি। আমার ছোটো মেয়ের বয়স 11 ছিল, যার ফলে ওর টাকা ওরা নিল না এবং একটা টাকা ছিঁড়ে গেছিলো আমাদের কাছেই, সামহাও ছিঁড়ে গেছিলো প্রায় অর্ধেক। কিন্তু আমার কাছে এত ভালো লাগলো যে ওখানে যে কাউন্টারে যিনি ছিলেন, ওই ছিঁড়া টাকাটায় বললো যে ঠিক আছে, সে ইংলিশ বলতে পারছে না, ভাঙা ভাঙা ইয়েতে বলতেছে যে ঠিক আছে, এটা আমি চেঞ্জ করে নিব, তোমরা যেহেতু ফরেনার, তোমাদের জন্য এটা খুব কষ্টের হবে, ইটস ওকে। তো যাই হোক, আমার কাছে খুব অদ্ভুত লাগলো, আর আমাদের দেশে তো এটা কখনোই সম্ভব হতো না। ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।